যারা বলছিলেন লেবু গাছের কচি পাতা আসার পরে গাছগুলো থেকে যদি কচি পাতা ঝরিয়ে দেওয়া হয়, পরবর্তীতে কোনোভাবেই আর কিন্তু গাছে ফুল আসা সম্ভব নয়। আজকের ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে যে সমস্ত ব্যক্তিরা বলেছিলেন লেবু গাছে কচি পাতা আসার পরে ঝরিয়ে দেওয়া হলে আর ফুল আসা সম্ভব নয়, তার প্রমাণ হিসাবে আজকের ভিডিওটি আপনার সামনে উপস্থাপনা করছি। দয়া করে ভিডিওটি ছেড়ে যাবেন না, অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি পাবেন এবং নতুন ছাদ বাগানিরা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, যারা বলেছিলেন যে লেবু গাছে পাতা ঝরে যাওয়ার পরে কোনো ফুল আসার চান্স নেই, তাদের ক্ষেত্রে আজকে আমি একটা কথা বলবো, কখনোই আপনারা হতাশাগ্রস্ত হবেন না বা হতাশাগ্রস্ত হওয়ার কোনো জায়গা নেই। এই গাছটি দেখুন, এই গাছটিতে একবার কিন্তু পাতা এসেছিল, কিন্তু কিছু কীট পতঙ্গের আক্রমণের কারণে পাতাগুলো কিন্তু ধীরে ধীরে ঝরে পড়ে বা পুড়ে যায় বা ফুলগুলোকে কিন্তু কেটে দেওয়া হয়। পরবর্তীতে পাতাগুলো যে পরিণত হওয়ার আগেই আমি গাছ থেকে সেই পুরনো পাতাগুলো সব কেটে কেটে ফেলে দিই। এক পর্যায়ে গিয়ে গাছটি কিন্তু একদম ন্যাড়া অবস্থায় দাঁড়িয়ে থাকে। এর পরবর্তীতে কেটে গেছে প্রায় অনেক দিন, কিন্তু এই মুহূর্তে দেখুন ছাদ বাগানে এই গাছগুলোতে কচি পাতা সঙ্গে কিন্তু পুনরায় ফুল নিয়ে আসছে। সম্মানীয় দর্শক বন্ধুরা, তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যে সমস্ত ছাদ বাগানিরা এখনও পর্যন্ত লেবু গাছে ফুল আনাতে পারেননি বা ফুল আসবে না বলে ধরেই নিয়েছেন, তাদের বলবো আপনারা অবশ্যই গাছগুলোকে পরিচর্যা করুন। অবশ্যই দেখবেন ফলাফল পেয়ে যাবেন। যেহেতু এই মুহূর্তে কোথাও কোথাও শিলাবৃষ্টি হচ্ছে, বৃষ্টির অভাব বা জলের অভাব থাকার কোনো কারণ নেই, তাই গাছগুলো যাতে নবরূপে সজ্জিত হয়ে ওঠে তার জন্য আপনারা পর্যাপ্ত পরিমাণ গাছের ব্যবস্থাপনা করুন। এই ব্যবস্থাপনার মধ্যে আপনি প্রথম যেটি করবেন, একটি ভালো মানের কিন্তু পিজিআর প্রয়োগ করুন। প্লানোফিক্স, মিরাকুলান, বাম্পার, বুস্টার 2 এই ধরনের পিজিআর থাকলেও এই মুহূর্তে গাছে কোনোভাবেই কিন্তু মিরাকুলান প্রবে দেওয়া ঠিক নয়, কারণ মিরাকুলানে থাকে ট্রাইকন্টানল। একে কিন্তু গাছ বাড়িয়ে তুলতে সাহায্য করে, গাছে ফুল ফল আনার জন্য মিরাকুলানের কোনো ভূমিকা আছে বা গুরুত্ব আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, মিরাকুলানের অবশ্যই গুরুত্ব আছে, সেটি হচ্ছে ফুল এসে যাবার পরে বা গাছের গ্রোথ হবার জন্য, ফুল সেট আপ বা ফল সেট আপ হওয়ার পরে মিরাকুলানের কিন্তু প্রচণ্ড ভূমিকা রয়েছে। ফুল আসার জন্য মিরাকুলানকে প্রয়োগ করার কোনো প্রয়োজন হয় না। পাশাপাশি আপনি অবশ্যই এই যে পিজিআরগুলো প্রয়োগ করবেন, প্রত্যেকটি পিজিআরের প্রয়োগ বিধি, মাত্রা, ব্যবহার নিয়ে কিন্তু গাছগুলোতে প্রয়োগ করবেন। যে সমস্ত গাছে প্রচুর পরিমাণ ফুল এসে গেছে সেই সমস্ত গাছগুলোতে কিন্তু আপনি যথাযথভাবে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের প্রয়োগ করবেন। কীটনাশক এবং ফাঙ্গিসাইড কেন প্রয়োগ করতে হবে? কারণ লেবু গাছে কচি পাতা আসা মানেই কিন্তু কীটনাশক এবং ফাঙ্গাসের আক্রমণ ঘটা। এই কীট পতঙ্গ এবং ফাঙ্গাস যাতে গাছে আক্রমণ করে গাছকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, তার জন্য আপনাকে প্রয়োজনীয় ব্যবস্থা বিধি নিতে হবে। এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করা থাকলে গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাস, বিভিন্ন ধরনের কীট পতঙ্গর আগমন কমে যায়, ফলে ফুলগুলো ধীরে ধীরে সুস্থ সবল হয়ে ওঠে। এর পাশাপাশি গাছে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট, অনুখাদ্য বা প্রধান খাদ্য, এর ব্যবস্থাপনা আপনাকে করতে হবে। গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য বা প্রধান খাদ্যর ব্যবস্থাপনা করার জন্য আপনাকে বোরন এবং মোবোবিন একসঙ্গে মিক্স করে কিন্তু আপনাকে গাছে প্রয়োগ করতে হবে। কারণ লেবু গাছে কচি পাতার সঙ্গে ফুল আসলে প্রধান খাদ্য, অনুখাদ্যর প্রচুর পরিমাণ প্রয়োজন পড়ে। তাই এই প্রয়োজন যাতে গাছে যথাযথভাবে পূরণ করা যায়, গাছে গাছ যথাযথভাবে নিতে পারে, তার ব্যবস্থাপনা কিন্তু আপনাকে যথাযথভাবে করতে হবে। 1 লিটার জলে 1 গ্রাম বোরনের সঙ্গে 1 লিটার মোবোবিন ভালো করে মিক্স করে নিয়ে এই ধরনের কচি পাতার সঙ্গে ফুল আসা গাছে খুব ভালোভাবে কিন্তু প্রয়োগ করতে হবে। এবারে বলি, লেবু গাছে যে সমস্ত ছাদ বাগানিরা বলেছেন গাছে পাতা পড়ে যাবার পরে, গাছের কষ্ট দেওয়ার পরে
ডালগুলো শুকিয়ে গিয়ে এক ধরনের রোগ দেখা দিচ্ছে। হ্যাঁ ফ্রেন্ডস, এই ধরনের রোগ কিন্তু এখন অবশ্যই দেখা দেবে, কারণ ডাল শুকনো রোগ শুধুমাত্র এই সময় নয়, লেবু গাছের ক্ষেত্রে সারা বছর ধরে দেখা যায়। তাই ডাল শুকনো রোগ আপনাকে খুব কঠোর হাতে কিন্তু আপনাকে সমাধান করতে হবে। এর জন্য কি করতে হবে, এই ডালগুলোকে কাটতে হবে, তার উপরে ব্লাইটক্স বা ব্লু কপার বা M45 অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইডের প্রলেপ দিতে হবে, ঠিক যেমন আমার ছাদ বাগানে গাছের উপরে প্রলেপটা আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানীয় দর্শক, এই সময় গাছে কচি পাতা সঙ্গে এই যে ফুল, এই ফুলগুলোর উপর যাতে কোনো ধরনের কোনো পোকা, কোনো মাকড়ের আক্রমণ না ঘটে, তার জন্য সপ্তাহে একবার করে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের কথা আমি আপনাদের বললাম। কীটনাশক ফাঙ্গিসাইড যা ব্যবহার করবেন প্রত্যেকটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং নিয়ম করে কিন্তু ব্যবহার করবেন গাছে। তাতে কি হবে, গাছে কিন্তু একটা সুরক্ষা বলয়ের মধ্যে থাকবে এবং গাছ ধীরে ধীরে কিন্তু ফুলগুলো থেকে ফল ধীরে ধীরে কিন্তু সেট করে নেবে। যে সমস্ত গাছে ইতিমধ্যে ফুল এসে গেছে সেই সমস্ত গাছে অবশ্যই কিন্তু আপনি জল মেনটেন করবেন, কারণ বৃষ্টি হলে কিন্তু জল মেনটেন করা সম্ভব নয়। তবে বৃষ্টির পরে কিন্তু আপনি চেষ্টা করবেন গাছের গোড়াতে জল যতদিন না শুকিয়ে যাচ্ছে ততদিন আর না দেওয়ার। এইভাবে কিন্তু পরিচর্যা করুন, দেখবেন অবশ্যই কিন্তু আপনি ফলাফল পাবেন, খুব ভালোভাবেই ফলাফল পাবেন। সম্মানীয় দর্শক, এই সময় গাছের গোড়াতে কোনোভাবে ভারী খাবার দেওয়ার জন্য গাছের গোড়াতে খোঁচাখুচি করবেন না, কারণ যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন খুবই সেনসিটিভ। এই সময় গাছের গোড়া খোঁড়াখুড়ি করে খাবার দিতে গেলেই কিন্তু সর্বনাশ। আর গাছের গোড়া খাবার মোটামুটি দেবেন মার্চের মাঝামাঝি সময়ে। তার আগে আপনার ছাদ বাগানে কোনো গাছে অর্থাৎ লেবু গাছে যদি গুটি সেট আপ না হয়ে যায় খাবার আপনি প্রয়োগ করবেনই না। ছাদ বাগানে লেবু গাছের ফুল আসার সিজন পার হয়ে গিয়েছে বলে যে সমস্ত ছাদ বাগানিরা মানসিক বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তাদের ক্ষেত্রে একটা বলবো, আপনারা নতুন উদ্যম নিয়ে গাছগুলোকে পরিচর্যা করুন, দেখবেন আপনার ছাদ বাগানের গাছগুলো নতুনভাবে সেজে উঠছে। সম্মানীয় দর্শক, প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আপনারা যে তথ্য পেলেন, আজকের ভিডিও থেকে যে আপনারা চাক্ষুষ প্রমাণ পেলেন, এটি দেখে আশা করি লেবু গাছ সম্পর্কিত আর কোনো আপনার অজানা তথ্য থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না। যদিও থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করবেন, আপনার গুরুত্বপূর্ণ সাজেশান আমাকে দেবেন। তাহলে আপনার কাছ থেকে আমি অনেক মতামত পেয়ে নিজেকে উপকৃত করব এবং ডেভেলপ করার জন্য নিজেকে সাহায্য করতে পারবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।